এসো 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 মামা, দেখো দেখো কত ক্যাশ। ধরো 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 ঠিক করে। ওরে বাবা কত গয়না। আস্তে আস্তে। কি সুন্দর মামা। ধরো ধরো এটা ধরো। এই নেকলেসটা একবার দেখো মামা, কি সুন্দর। আমাকে সুন্দর লাগছে তাই না? নাও নাও এটা ধরো তুমি। আরে 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 চুড়িগুলো দেখো মামা, কত ভারী। একবার ধরে দেখো, চকচক করছে। দাও দাও দাও, আমি পরে নি, তাড়াতাড়ি দাও। আস্তে, চিৎকার করিস না। কি সুন্দর দেখতে। এই দেখো এই দেখো, কি সুন্দর। হ্যাঁ রে বাবু, খুব সুন্দর। দেখো দেখো দেখো, দেখ দেখ চেনও আছে। হ্যাঁ 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 মামা। মামা কোথায় ছিল গো মামা এসব? দারুণ 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 দেখতে না? সব মিলিয়ে 1 কেজি হবে। উফ বাবা, কত কেজি হবে গয়নাগুলো কে জানে। মামা যত্ন করে রাখো। আন্টি, আন্টি তুমি আমার মায়ের রুমে কি করছো? কিছু না, এই তো উমা, আসলে কাবারটা ক্লিন করতে এসেছিলাম আমি। নোংরা হয়ে আছে না, তাই না মামা? হ্যাঁ। তুমি কাবার্ড ক্লিন করতে এসেছিলে নাকি গয়না চুরি করছিলে? কে চুরি করছে? বাচ্চাদের বাচ্চার মতোই কথা বলা উচিত, বড়দের মতো কথা বলা উচিত নয়। যাও খেলা করো গিয়ে। মা ঘরে নেই, আর তুমি আমার পারমিশন না নিয়ে গয়নায় তুমি কি করে হাত দিলে দাদু? দেখ না দাদা, শিবানী বৌদিকে তো পুলিশ অ্যারেস্ট করে নিয়ে চলে গেছে, আর বৌদির গয়নাগুলো এভাবে ওয়ার্ড্রপে খোলা পড়ে আছে। সেই জন্য আমরা দুজনে মিলে যত্ন করে রাখছিলাম। ভাবলাম যে যদি কোনো কাজের লোক নিয়ে পালিয়ে যায়, আমি আর মামা এসে যত্ন করে গয়নাগুলো তুলে রাখছি, আর ও আমাদেরকেই চোর বলল। মা, বড়দের সঙ্গে এইভাবে কথা বলতে নেই। এসো। কে তুই? এবার আমি নিজের নাম উমা বলবো না দুর্গা? সত্যি করে বল, কে তুই? দেখ, আমি জানি তুই উমা না। বলবি কে তুই? আগে বলুন আপনি কে, তারপরে আমি বলবো আমি কে। এরম করে দাঁড়িয়ে আছেন কেন? বলুন আপনি কে। তুই আমাকে চিনতে পারছিস না? কে আপনি? এই মেয়েটা আমাকে চিনতে পারছে না কেন? কে? এ কি আমার মেয়ে উমা? অসম্ভব, কিন্তু আমার মেয়ের মতোই তো দেখতে হয়। কেন জিজ্ঞাসা করলেন আমি কে? উনি কে হতে পারে? সোনা মা, কি চিন্তা করছো তুমি? আচ্ছা, এইমাত্র এখানে যে দাঁড়িয়েছিলেন উনি কে? হে ভগবান, তুমি কি গো সোনা, নিজের বাবাকে চিনতে পারছো না? কি বললে তুমি? হে ভগবান, তোমার বাবা, সব ভুলে গেছো। আমার বাবা?
মামাই মেয়েটা কে? ও আমায় জিজ্ঞেস করছে আমি কে। ও আমায় চিনতে পারছে না কেন? মানে ও আমাদের উমা নয়। ও কি বলছে? এই উমা? তোমার কি মনে নেই উমার আত্মার শান্তির জন্য ওর অস্থি নদীতে ভাসিয়ে দিয়ে এসেছি? তাহলে কি করে মামা এই মেয়েটা উমা হতে পারে? এই বিষয়ে কাপালিনীকে ফোন করে জিজ্ঞেস করেছিলাম। উনি বললেন এই মেয়েটাকে আমি বলতে পারবো না, তবে সময় এলে সব বুঝতে পারবে। আমার মনে হচ্ছে অনুজা হয়তো সবকিছু জানে। ও যদি কিছু একটা বলে তাহলে কথা বন্ধ হয়ে যাবে। আসলে আমার মতে ওই মেয়েটা একদম নর্মাল একটা মেয়ে। ওর মধ্যে কোনো শুভ শক্তি বা অশুভ শক্তি কোনোটাই নেই বলে মনে হচ্ছে। একই রকম দেখতে 7 জন থাকে, এ হলো দ্বিতীয় জন। এর মতন যে আরো কতজন আছে সেটা ওই শিবানীই জানে। হ্যাঁ, আমি অশোক বলছি, বলুন। হ্যাঁ ঠিক আছে, আমি আসছি। মামা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছোটা কি? চলো গিয়ে সব নিয়ে নি। হ্যাঁ চল। দাও তাড়াতাড়ি দাও। ভালো করে দেখে নাও, কিছু ফেলে রেখো না। চলো চলো। বাবা তোমাদের ব্যাপারে কিচ্ছু জানে না। মায়ের গয়নাগুলো এক্ষুনি ওখানে রেখে দাও, না হলে কিন্তু আমি পুলিশ আঙ্কেলকে ফোন করব। দেখেছো মামা, এক রত্তির মেয়ে আর কত বড় বড় কথা। কিরে চর্বি বেশি হয়ে গেছে, যা খেলতে বললাম তো। পুলিশ আঙ্কেলকে ফোন করার পরেই তোমরা বুঝবে। এই এবার তোকে কি করবো দেখ, মরবো এক। চল চল। ঠিক বলেছো। দাদু দাদু ছেড়ে দাও। এই চল, দাদু ছেড়ে দাও। চুপচাপ চলে আয়। আমাদেরকে চোর বলছিস? ছেড়ে দাও। দিন অন্ধকার ঘরে থাকলে সব বুঝবি। দাদু ছেড়ে দাও আমাকে। দাদু ছেড়ে দাও আমাকে। ওকে কেন টেনে এই, নিয়ে একদম চুপ যাচ্ছেন? ও কি অন্যায় করেছে? এই তুই সর। কে তুই? হ্যাঁ, ও আমাদের বাড়ির মেয়ে, আমাদের অশোকের মেয়ে। আমরা যা ইচ্ছে তাই করব। তুই হলি বাড়ির কাজের লোক। বাইরে নিস তুই, একদম চুপ করে থাক। আমাদের ব্যাপারে মাথা ঘামাতে এলে পরিণাম একদম ভালো হবে না বলে দিচ্ছি। যা এখান থেকে। এই নন্দিনী, ওকে ভেতরে বন্ধ করে রাখ। আরে কি করছো? চুপ করে বসে থাকলে ভালো, না হলে হাত পা ভেঙে ফেলবো তোর।
এই দরজাটা খোলো তোমরা। তোমরা দরজাটা খুলে দাও। ওকে ছেড়ে দিন। এই কমলা মা, একদম চুপচাপ থাক, আমাদের বাড়ির বিষয়ে নাক গলাবি না, না হলে বয়স হয়েছে বলে ছাড়বো না, টেনে এক চর মারবো। সাবধান। চল নন্দিনী। রূপান্তি, দরজাটা খুলে দাও। কমলা দিদা, দাদু, দরজাটা খুলে দাও। প্লিজ দরজাটা খুলে দাও। প্লিজ কেউ দরজাটা খুলে দাও আমার। আমার দরজাটা খুলে দাও প্লিজ। প্লিজ আমার দরজাটা খুলে দাও। প্লিজ দরজাটা খুলে দাও। দাদু, কমলা দিদা খুব জল তেষ্টা পেয়েছে, একটু জল দাও না আমাকে। দাদু, কমলা দিদা। এই বুড়ি, তোমাকে এতবার বোঝাচ্ছে তুমি বুঝতে পারছো না, তাই না? মামা তোমাকে এতবার বোঝাচ্ছে, তাও তুমি এখানে দাঁড়িয়ে আছো কি করতে? আমাকে মারো তাও চলবে, আমাকে খুন করে ফেলো তাও চলবে, কিন্তু আমি দরজা খুলবই। তোমার কাছে আরেকটা চাবি আছে না? দাও আমাকে। ও, এই চাবিটা দিয়ে খুলতে যাচ্ছিলে? এবার এই চাবিটা না থাকলে দরজাটা খুলবে কি করে? আর একবার যদি এরকম কিছু করতে দেখি, তোমার হাত পা আমি একসাথে ভেঙে ফেলবো, দরজার সামনে দাঁড়াতেই পারবে না আর। কথাটা মাথায় রেখো, খুব সাবধান। রূপা আন্টি, আমার একটু জল দাও না। রূপা আন্টি, আমার একটু জল দাও না। আমি আর পারছি না, সত্যি আর পারছি না। কমলা দিদা। ওরে কমলা দিদা, দরজাটা খুলে দাও না গো। উমা
হ্যালো, নমস্কার স্যার, আমার নাম হলো কমলা। শিবানী ম্যাডামের বাড়িতে আমি কাজ করি। হ্যাঁ বুঝতে পেরেছি, বলুন। স্যার, শিবানী ম্যাডামকে আপনারা নিয়ে যাওয়ার পরে ওনার শ্বশুর বাড়ির লোকেরা ঘরের মধ্যে ঢুকে লকার থেকে সব গয়না নিয়ে নেয়। সেই সব দেখে ওনার বাচ্চা মেয়েটা কেন এসেছো বলে জিজ্ঞাসা করাতে ওকে অন্ধকার ঘরের মধ্যে বন্ধ করে রেখেছে স্যার। আমাকে দরজা খুলতেই দিচ্ছে না। তাই নাকি? ঠিক আছে, আমি এখনই আসছি। ঠিক আছে স্যার। কমিশনারের সঙ্গে আর্জেন্ট মিটিং আছে, উনি আবার ফোন করে ডাকছেন। নর্মাল কেস হলে নয় এড়িয়ে যাওয়া যেত, কিন্তু একটা বাচ্চার কেস। বাচ্চার বাবা অশোক তো আপনার পরিচিত লোক, ওনাকে একবার ফোন করুন না। হ্যাঁ, গুড আইডিয়া। হ্যালো। হ্যাঁ অশোকবাবু। হ্যাঁ বলুন স্যার, কোনো এনকোয়ারি ছিল? আমায় কি থানায় আসতে হবে? না না, আসলে আপনার বাড়ি থেকে কমলা দেবী ফোন করেছিলেন। আপনার মেয়েকে নাকি বাড়িতে আটকে রাখা হয়েছে। আপনি এখনই যেতে পারবেন ওখানে? না হলে আমরাই যাচ্ছি। দরকার নেই স্যার, আমি যাচ্ছি, আপনাকে কষ্ট করতে হবে না। ঠিক আছে ঠিক আছে, আপনি এখনই যান। হ্যাঁ যাচ্ছি। বাচ্চা মেয়েটাকে ঘরের মধ্যে আটকে রেখেছে। মামা, নন্দিনী, ওই মেয়েটা কোথায়? দাদা আসলে ওকে জিজ্ঞেস করছি, ওই মেয়েটা কোথায়? মেয়েটা ভীষণ ঝগড়া করছিল বলে ওকে রুমে বন্ধ করে রেখেছি। তোরা? মেয়েটা ভীষণ ঝগড়া করছিল বলে ওকে রুমে বন্ধ করে রেখেছি। তোরা বাচ্চাটাকে বন্ধ করে রেখেছিস? দাদা, চাবিটা। এক কাজ করো তো, এক্ষুনি ডাক্তারকে ফোন করো। কে তুই?
মিস্টার অশোক, আপনার মেয়েকে ইঞ্জেকশন দিয়ে দিয়েছি, একটু পরেই ও ঠিক হয়ে যাবে। ওকে ডক্টর। মা,